আমরা যত ইলম শিখি, আমরা ওয়াজ মাহফিলে বিশেষ করে আপনাদেরকে আগেও বলেছি, শেখার নিয়তে যাওয়া উচিত। শুধু শোনা না, কে কি বলে শোনা, কম্পেয়ার করা না, শেখা, অর্থাৎ যা শিখবো তা নিজের জীবনে বাস্তবায়ন করব, এই নিয়াত নিয়ে যাওয়া। তা আমরা যা কিছু শিখি এটা মূলত দুই প্রকার। একটা হলো আমাদের ঈমান এবং আমল বাড়ানোর জন্য, আর একটা হলো ঈমান আমল ঠেকানোর জন্য। একটা হলো এটা ঈমানের প্রোটেকশন, এমন কিছু জ্ঞান যেটা জানলে আমাদের কর্ম বাড়ে না, আমল বৃদ্ধি পায় না, কিন্তু আমলের ঈমানের চারিপাশে বেড়া তৈরি হয়। আর কিছু জ্ঞান যেটা শিখলে আমাদের কর্ম বাড়ে, গতকাল যে আমলটা করিনি আজকে জেনে গেলাম, আজকে থেকে করব। তা আমি গুনাহগার, সবসময় মন চায় এমন কিছু বলা যেটা আমাদের আমল বৃদ্ধি করে, মানুষ যেন একটা কাজ আরেকটু ভালোভাবে, আরেকটু সুন্নাহসম্মতভাবে পালন করতে পারে। এজন্য আমাদের নিজেদের জীবনে লাগে এই কথাগুলো বলার চেষ্টা করি। তবে আজ আমরা দুটো বিষয় আলোচনার চেষ্টা করব। একটা হলো আমাদের জীবনের কর্মবৃদ্ধির মতো, আর একটা হলো আমাদের ঈমান চেতনার সাথে জড়িত কিছু বিষয়, যেগুলো জানলে কিছু লাভ হতে পারে আমরা আশা করছি। আমি গতকালই বলছিলাম আপনাদের যে আগামীকালের আলোচনা হবে রবিউল আউয়াল মাসের আলোচনা এবং ডিসেম্বরের আলোচনা। আমরা রবিউল আউয়াল আসলেই মুসলমান হই, আর আমাদের খ্রিস্টান ভাইয়েরা রবিউল আউয়াল ডিসেম্বর আসলে যিশু ভক্ত হন। এটা অনেক মিল আছে। এই মিলটা কোথা থেকে শুরু? কারণ আগামী বছরে 12ই রবিউল আউয়াল ডিসেম্বরেই পড়বে। এটা একটু আমাদের জানা দরকার। আমার লেখা ইহইয়াউস সুনান বই যদি আপনারা পড়েন তাহলে বিস্তারিত জানবেন। আমরা বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মানুষই প্রায় সবাই জানি যে রবিউল আউয়াল মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস, এবং একথাও প্রায় সকল মানুষই জানে 12ই রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। অথচ কোরআন কারিমে, হাদিস শরীফে, সাহাবীদের জীবনে, তাবেঈনদের যুগে এই দিনটার কোনো উল্লেখ পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাদের জীবনই ছিল নবী কেন্দ্রিক, কিন্তু তারা কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ খুঁজে বেরিয়েছেন এটা পাওয়া যায় না। কি পাওয়া যায়? কিভাবে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ পালন করতেন, কিভাবে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে চলতেন, তার ওফাতের পরে কিভাবে তাকে নিয়ে তাদের জীবন আলোচনা, পর্যালোচনা, মাহফিল করতেন, এটা আমরা পরে বলার চেষ্টা করব। তার আগে রবিউল আউয়াল মাস কিভাবে প্রমিনেন্ট হয়ে গেল আমাদের সমাজে, এটা একটু আমরা বুঝি। আমরা আজকাল বাংলাদেশে ওয়াল রাইটিং দেখি অনেক সময়, 25শে ডিসেম্বর যদি সারা বিশ্বের ছুটি হতে পারে, 12ই রবিউল আউয়াল কেন ছুটি হবে না সারা বিশ্বে? এটা যৌক্তিক কথা। কারণ ওদের নবীর জন্মদিনে যদি ছুটি হয়, আমাদেরটা কেন হবে না? তো মজা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদের ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেছেন, সহিহ বুখারী, সহিহ মুসলিম, অন্যান্য কিতাবের হাদিস, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম। আগের জামানার উম্মতেরা যেভাবে গোমরাহ হয়েছে, যে যে পথে, যে যে স্টেপে, যে কায়দায়, তোমরা তোমাদের গোমরাহি, তোমাদের বিভ্রান্তি, তোমাদের পতনও এই আগের জামানার উম্মতদের ইহুদি নাসারাদের তরিকাতেই হবে। ওরা যা যা করবে তোমরা তাই তাই করবে। ওরা যদি সাপের গর্তে ঢোকে, তোমরাও সাপের গর্তেই ঢুকবে। হাযওয়াল খিদ্দাতে, একেবারে পায়ে পায়ে, পদে পদে তোমরা ইহুদি নাসারাদের অনুকরণ করবে। তো কাজেই এই যে আমরা দাবি করছি, এটা নতুন কিছু না। রবিউল আউয়াল মাস প্রমিনেন্ট হয়েছে ডিসেম্বর থেকে। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবীগণ,
তাবেঈনগণ, ইসলামের প্রথম 300-400 বছরের মানুষেরা প্রতিদিনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করতেন, জন্ম আলোচনা করতেন, তারা তার নিয়ে সিরাত শামাইল আলোচনা করতেন, কিন্তু জন্মদিন পালন মুসলমানদের ভিতরে ছিলই না। মজা হলো এটা ইহুদিদের ভিতরেও নেই, সেমিটিক জাতিরা এটা বোঝে না, এটা আরিয়ান আর্য জাতিদের ভিতরে আছে। খ্রিস্ট ধর্মের প্রথম 300 বছরে ঈসা আলাইহিস সালামের জন্মদিনকেও পালন করেনি। আমি একটা বই পড়ছিলাম, লুয়াই ফাত্তহি, আমেরিকান, অরিজিনাল ইরাকি, খ্রিস্টান ছিলেন, মুসলমান হয়েছেন, ইঞ্জিনিয়ার মূলত। তার একটা বই, দ্য মিস্ট্রি অফ দ্য হিস্টোরিক্যাল জেসাস, যীশু খ্রিস্টের ঐতিহাসিক অস্তিত্ব নিয়ে অনেক লেখালেখি আছে। তো উনি বলছেন, প্রথম অনেক তথ্য দিয়েছেন, প্রথম 300 বছর খ্রিস্টান সাধু, পাদ্রী, ধর্মগুরু, চার্চ ফাদাররা কারো জন্মদিন পালন করতে দিতেন না, কঠিন প্রতিবাদ করতেন, প্যাগান রীতি হিসেবে, পৌত্তলিক রোমানদের রীতি, এটা করা যাবে না। দ্বিতীয় আরেকটা বিষয় আছে, ডিসেম্বর মাস, 25 ডিসেম্বর অথবা ডিসেম্বরের কোনো দিন ঈসা আলাইহিস সালাম তার জন্মদিন না। এ ব্যাপারে খ্রিস্টান গুরুরা সবাই জানে। খ্রিস্ট ধর্মের ক্যাথলিক জগতের প্রধান হলেন পোপ, ভ্যাটিকানের পোপ, পোপ বেনেডিক্ট 16, যিনি পোপ ছিলেন, নিজের পদত্যাগ করেছেন, এখন আরেকজন হয়েছেন। পোপ বেনেডিক্ট 16 তিনি একটা বই লিখেছেন, জেসাস অফ নাজারেথ, দ্য ইনফ্যান্সি ন্যারেটিভস, নাজারেথের যিশুর জন্ম কাহিনী বা গল্পগুলো। এই কয়েক বছর আগে আরো অনেকেই লিখেছেন। তিনি খুব ক্লিয়ার, খ্রিস্টান জগতের প্রধান সাধু বেনেডিক্ট 16, যিনি পোপ, খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী, ক্যাথলিক সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী তিনি ইনফেলিবল, অর্থাৎ অভ্রান্ত, তিনি ভুল করতে পারেন না। তিনি বই লিখেছেন, তিনি লিখেছেন 25 ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্ম, এটা সম্পূর্ণ ভিত্তিহীন, একদম কোন ঐতিহাসিক তথ্যের পিছনে নেই। কারণ যীশু খ্রিস্টের জন্মের ব্যাপারে যতটুকু জানা যায়, জন্মের সময় লূক তার ইঞ্জিলে, সুসমাচারে লিখেছেন, জন্মের পরে ওনারা সফরে ছিলেন, বেথলেহেমে ছিলেন, হোটেলে জায়গা পাননি, জন্মের পরে একটা পাতলা কাপড়ে জড়ায়ে গরুর জাপ দেওয়ার যে গামলার ভিতরে রাখছিলেন, রাত্রিবেলায়, রাত 10টা-11টায় গরুর জাপ দেওয়ার গামলায় কাপড়ে জড়িয়ে নবজাতক শিশুকে রেখেছেন। ফিলিস্তিনে ডিসেম্বরে যে শীত পড়ে, সেই শীতে যদি কোনো গোয়ালে গরুর গামলার ভিতরে কোনো শিশুকে রাখা হয়, তাহলে কয়েক মিনিটেই কি হবে? এটা নিশ্চিত করে যে তার জন্ম ছিল গরমকালে। তাহলে ডিসেম্বর বা 25 ডিসেম্বর ঈসা নবীর জন্মদিনও না। 2 নম্বর, প্রথম 300 বছর খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মগুরুরা কখনোই কোনো জন্মদিন পালন করেননি, ঈসা মসিহরও না, কারোরই নয়। তারা ইহুদি ধর্মে জন্ম এবং মৃত্যু পালন হয়, জন্মের পরে আকিকা ইত্যাদি হয়, মৃত্যুর পরে শোক হয়, কিন্তু পরের বছর জন্মদিন মৃত্যুদিন নেই। খ্রিস্ট ধর্ম দ্রুত পরিবর্তনশীল ধর্ম। অতীত যুগ থেকেই, প্রথম যুগ থেকেই, সাধু পলের যুগ থেকে তিনি প্রচলিত খ্রিস্ট ধর্মের প্রতিষ্ঠাতা। তিনি মানুষের ভিতরে ধর্ম প্রচার করতে যেয়ে দেখলেন, মানুষের জন্য যত সহজ করা যায়, যত সহজে মুরিদ বানানো যায়,
যে ওনার সহজিয়া মতের কয়েকটা মারফতি মত আর কি, যে ওনার কয়েকটা দিক ছিল। একটা হলো প্রচলিত ইঞ্জিলগুলোতে, গসপেলগুলোতে যীশু খ্রিস্টের বক্তব্য খুব ক্লিয়ার যে আমি শুধুমাত্র ইহুদি জাতির জন্য, বনি ইসরায়েল জাতির জন্য প্রেরিত হয়েছি, অন্যদের কোনো দীক্ষা আমি দেব না। আমার লেখা কিতাবুল মুকাদ্দাস বই, এছাড়া ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত ইজহারুল হক বইটা এখন তখন পাওয়া যায় না, আপনারা পড়তে পারেন। যদি প্রচলিত নতুন নিয়মের পঞ্চম বইটার নাম হলো অ্যাক্টস, প্রেরিতদের কার্য বিবরণী। এটা পড়লে দেখবেন যীশু খ্রিস্টের তিরোধানের পরেও তার শিষ্যরা নন জুইশ পিপুলের সাথে মিশত না। তারা নন জুইশ মানুষদেরকে দীক্ষা দেওয়া, কথা বলা, খাওয়া, মেশাকে অপরাধ, পাপ মনে করতেন, নিজেদেরকে ইহুদি মনে করতেন। ইহুদি জাতির মুজাদ্দেদ, নতুন পয়গম্বরের উম্মত, ধর্ম জাতি ইহুদি। সাধু পাল বলেন না, আমি নতুন পয়গম্বর, ঈসা মসীহ আমার দায়িত্ব দিয়েছেন পরজাতি, জেন্টাইল, নন জুইশ পিপুলের ভিতরে ধর্ম প্রচার করব। এখন মানুষ যাতে বেশি তাড়াতাড়ি ধর্ম গ্রহণ করে, উনি কিছু থিওরি দিলেন। ওনার একটা খুব সুন্দর কথা আছে, if the truth of God is more abundant for my life unto his glory, then why should am I judged as a sinner? যদি আমি কিছু মিথ্যা কথা বলাতে ঈশ্বরের গৌরব বেড়ে যায়, তাহলে আমার গুনাহ হবে কেন? মানে সত্য কথা বলে ঈশ্বরের মর্যাদা বাড়ানো গেল না, কিন্তু মিথ্যা কথা দরকার আছে। তো যাই হোক, উনি অন্য জায়গায় বলেছেন আমি ইহুদির কাছে ইহুদি, রোমানের কাছে রোমান, অমুকে যার যার কাছে তার মতো। উনি আরেকটা থিওরি দিলেন, কোনো কর্মের দরকার নেই, শরীয়ত পালন লাগবে না, যা খুশি করো, তবে বিশ্বাস রাখলেই হবে। এই সময় থেকেই খ্রিস্টান ধর্মগুরুরা মানুষকে বেশি ধর্মান্তর করার লক্ষ্যে অ্যাডপ্ট করেছেন বিভিন্ন বিষয়, যাতে মানুষ সহজে ভক্ত হয়ে যায়। 350 খ্রিস্টাব্দের দিকে রোমান সাম্রাজ্যে রোমান সম্রাট কনস্টান্টাইন দ্য গ্রেট, তিনি খ্রিস্ট ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দিলেন। 325-এ তিনি মারা যান। ওই সময়ে রোমান সাম্রাজ্যে সান গড, সূর্য দেবতার পূজা হতো। বিশেষ করে উত্তরায়ণ, দক্ষিণায়ন, অর্থাৎ প্রচন্ড গরমে যখন দিনটা সবচেয়ে বড় হয়, রাতটা সবচেয়ে ছোট হয়, এবং প্রচন্ড শীতে যখন সূর্য সবচেয়ে উত্তরে চলে যায় এবং কি বলে আপনার রাতটা বড় হয়ে যায়, দিনটা ছোট হয়ে যায়, এই দুই আয়নে তারা সূর্য দেবতার পূজা করত। এটা ছিল প্যাগানদের খুব মশহুর উৎসব, রোমান প্যাগানদের, পৌত্তলিকদের মশহুর উৎসব। প্যাগানরা যেহেতু 25শে ডিসেম্বর তাদের সূর্য সান গডের, আলোর দেবতার উৎসব করে, আমরা যদি এই দিনটাকে যীশু খ্রিস্টের নাম দিই, ওরা সহজেই আমাদের দলে ভিড়ে যেতে পারবে। এজন্য চতুর্থ খ্রিস্টীয় শতাব্দীতে 350, 55, 60 এই দিক থেকে প্রথম 25শে ডিসেম্বরকে ক্রিসমাস হিসেবে পালন শুরু হয়। এখানে দুটোই বানানো। 25শে ডিসেম্বর যে যীশু খ্রিস্টের জন্মদিন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন, আর দিন যে পালন করতে হবে এটাও ভিত্তিহীন। প্রথম দিকে অনেক খ্রিস্টান ধর্মগুরু আপত্তি করেছেন, কিন্তু অধিকাংশদের মত ছিল এটা ভালো কাজ, যিশুর ভক্তি তো আছে, খারাপ কি, আমরা করতে থাকি। এই যুক্তিতে চলতে লাগলো। এটা একটা পর্ব। দ্বিতীয় পর্ব আসলো, মুসলমানদের কাছে কিভাবে আসলো। আমরা গত একদিন বলেছিলাম যে বর্তমান জগতে আমরা মুসলমানেরা সবাই মনে করে আমরা সবচেয়ে বর্বর, আর আমাদের ব্রেনগুলো উর্বর, আর ওরা আমাদের ব্রেনে অনেক কিছু দিতে আসে।
অসাম্প্রদায়িকতা, উদারতা শেখাতে আসে। কারা? যারা অন্য ধর্মের ধর্মগ্রন্থ নিয়ে পেশাব করে, যারা অন্য ধর্মের পয়গম্বরকে অবমাননা করাকে ক্রেডিট মনে করে, তারা আমাদেরকে উদারতা শেখানোর জন্য আসে, জানেন তো? হ্যাঁ, অথচ মুসলমানদের মানসিকতাই এমন, জীবনে কোনো জায়গায় কোনো কাঠমোল্লা, ধর্মান্ধ, সাম্প্রদায়িক, মৌলবাদী, জঙ্গি, তালেবান হাজার হাজার মুসলমান মারে, কিন্তু কখনো শুনবেন না যে কোনো বিধর্মীকে ধর্মের জন্য মেরেছে, অথবা কোনো বিধর্মীর ধর্মগ্রন্থতে পেশাব করেছে। পেয়েছে নাকি? মুসলমানরা খেপলে পারে আমেরিকার পত্রে কি বলে ফ্ল্যাগ পোড়াই, কিন্তু বাইবেল ছিলে পোড়াইছে, এরকম কথা আছে নাকি? নেই। কারণ মুসলমান বিশ্বাস করে বাইবেল হোক, রামায়ণ হোক, যে কোনো ধর্মের ধর্মগ্রন্থ অবমাননা করা এটা কোনো ভালো কাজ, এটা খারাপ। এজন্য মুসলমান কোন ধর্মের কোন দেবতাকে নিয়ে ভক্তি যাদের করা হয় তাদেরকে নিয়ে কার্টুন বানায় না, ব্যঙ্গ করে না, অবমাননা করে না। একটা মুসলমান ধর্ম পালন করে না, তারপরও তার মনে কখনোই জাগে না যে অন্য ধর্মের ধর্মীয় অনুভূতিকে আঘাত করতে হবে। আর বিশেষ করে ইউরোপের, আমেরিকান, খ্রিস্টান ধর্মগুরুরা ইন্টেনশনালি রাস্তায় রাস্তায় কোরআন পড়ান, কোরআনে পেশাব করান। মুসলমানদের ধর্মীয় অনুভূতি আঘাত দেওয়াটাকে ধর্মীয় ভাবে তারা খুব গৌরবের কাজ মনে করে। এরপরও আমাদেরকে শুনতে হয়, আপনারা জানেন মুসলমানদের ভিতরে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য যে কথাগুলো বলা হয় তার ভিতরে একটা হলো সব ধর্ম জেলখানা, খ্রিস্ট ধর্ম স্বাধীনতা। আপনারা কি জেলখানা চান না স্বাধীনতা চান? কি চান? স্বাধীনতা চান। মানুষকে প্রতারণা করা সহজ। আমি বলি, আমি অনেকেই বলে যে ভাই ক্যাডেট কলেজ জেলখানা, আর আমাদের গ্রামের কলেজটা হলো পুরো স্বাধীনতা, ক্লাস করলেও ভালো, না করলে আরো ভালো। আপনার ছেলে ক্যাডেট কলেজেও চান্স পেয়েছে, এই কলেজেও চান্স পেয়েছে, কোনটাই দেবেন, জেলখানায় না স্বাধীনতায়? হ্যাঁ, স্বাধীনতা চান না? কি চান? লেখাপড়া, স্কুল কলেজ কি স্বাধীনতার জন্য না ভালো ছাত্র তৈরি করার জন্য? ধর্ম কি পাপের লাইসেন্স দেওয়ার জন্য না মানুষের ভিতরে সততা তৈরি করার জন্য? কত কঠিন প্রতারণা। আবার বলবে দেখো মুসলমান হয়ে জান্নাতে যেতে গেলে তোমাকে নামাজ পড়তে, রোজা রাখতে, গুনাহ করা যাবে না, আর তুমি খ্রিস্টানও যত পারো গুনাহ করো, সব গুনাহ যীশু খ্রিস্ট নিয়ে যাবে। তো বললাম যে আমাদের কাছে আসে না এখন। বললাম তাহলে বলো যে আমি কিন্তু তোমার বউকে ধর্ষণ করব, মাকে খুন করব, জমিগুলো কাড়িয়ে নেব, তুমি কিন্তু রাগ করতে পারবে না, কারণ এই পাপ সব তো যীশু নিয়ে যাবে। তো যীশু যে পাপ নিয়ে যাবে, তোমার রাগ কে এত? কথা বোঝেননি? সবচেয়ে বড় প্রতারণা ভাইরা সেটা হলো বান্দার সম্পর্ক আল্লাহর সাথে। দুটো ছেলের কথা কল্পনা করেন, একটা মায়ের দুটো ছেলে। একটা ছেলে মায়ের সাথে বেয়াদবি করে, আবার একটু পরে মন খারাপ হয়ে যায়, মাকে যেয়ে জড়ায় ধরে, মার আশেপাশে ঘুরঘুর করে, মা বোঝে যে ছেলেটা মন খারাপ আসছে, একটু আদর করে দেয়, আবার একটু পরেই রাগ করে, আবার মায়ের কাছে যায়, মায়ের সাথে অন্যায় করে, আবার যায়, আদরও নেয়। আর একটা ছেলে, সে খুব বুদ্ধিমান, মায়ের সাথে মাঝে মাঝে রাগবাগ হয়, কিন্তু সে কখনোই মায়ের কাছে আদর নেয় না, কারণ তার বিশ্বাস আছে তার বড় ভাই অথবা তার পিতা অথবা তার দাদি আছে, মা আমার রাগ করে কিছু করতে পারবে না। এই জন্য তার পিতা, দাদি বা বড় ভাইয়ের মধ্যস্থতায় বিশ্বাস করে সে মায়ের কাছে যায় না। মায়ের প্রেম, মায়ের স্নেহ কোন ছেলে পায় বলেন তো? হ্যাঁ, প্রথমটাই পায়। তো ভাইরা, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক সরাসরি।
বান্দা গোনা করে আবার আল্লাহকে বলে, আল্লাহ অন্যায় করে ফেলেছি, তুমি ছাড়া কেউ জানে না, মাফ করে দাও। অন্তরের ভিতরে আল্লাহর জিকির আছে, অন্তরটা নরম হয়, আল্লাহর প্রেম আসে, আবার অন্যায় হয়, আবার তওবা করে, আবার অন্যায় করে, আবার তওবা করে। এই গোনা করতে আর তওবা করতে করতে ওই বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। আর যে বান্দা, সেটা খ্রিস্টানেরাই হোক মুসলমানরা হোক, যে কোনো ধর্মের যে কেউ মনে করে যে আল্লাহ এবং বান্দার মাঝখানে কেউ মধ্যস্থতা করে আমাকে তরাই নিতে পারবে, ওই ব্যক্তি শুধু পাপই করে, পাপই করে, পাপই করে। ও জানে যে আমি যাই করি, আমার হুজুর আছে, আমার গুরু আছে, আমার যিশু আছে, আমার ঠাকুর আছে, সে তো তরাই নেবে। সে পাপই করতে থাকে, পাপ করতে থাকে। তার ভিতরে তার হৃদয়টা পাপে ভারাক্রান্ত হয়ে পশুর চরিত্রে পরিণত হয়ে যায়। এই জন্য ইসলাম শিখিয়েছে, আমরা একটু পরে কিছু আলোচনা করার চেষ্টা করব, সরাসরি আল্লাহর কাছে চাও। হুজুররা শুধু তোমাদের দিক নির্দেশনা দিবেন, কোনো মধ্যস্থ নেই। আর একটা কথা, এগুলো উদ্দেশ্য নয়, যারা যে কথাগুলো তারা খুব বেশি বলেন, তারা বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ গুনাহগার, তিনি তো শাফাআত করতে পারবেন না। কোরআন হাদিসে কোথায় আছে তিনি শাফাআত করবেন? ঈসা মসীহ নিষ্পাপ, তিনি শাফাআত করবেন। মানুষ তো বোঝে না। আমার একটা বই আছে কিতাবুল মুকাদ্দাস, পড়বেন। আমরা বিশ্বাস করি ঈসা আলাইহিস সালাম মাসুম, নিষ্পাপ, আল্লাহর প্রিয় নবী ছিলেন, মাইটি প্রফেট। এবং যিশুর শিষ্যরা এটাই বিশ্বাস করতেন। আমরা লুকের যে গসপেল শেষে একদম যিশুর লুকে কি বলে ইঞ্জিলের ভাষায় ক্রুশে দেওয়ার পরে তারা এই বিশ্বাসই প্রকাশ করেছে, সর্বশেষ চ্যাপ্টার, যেটা বলছিলাম। কিন্তু ইঞ্জিল যেভাবে তাকে চিত্রিত করেছে খুবই নোংরা। ভক্তির নৌকা পাহাড়ের উপর দিয়েও চলে, সেটা সম্ভব না, অসুবিধা নেই। অতিভক্তির অনেক কথা তারা লিখেছেন, কিন্তু অতিভক্তি বানোয়াট করতে যে এমন এমন জিনিস করেছেন যেটা সত্যিই নোংরা। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ঈসা আলাইহিস সালাম মায়ের সাথে খুব ভালো ব্যবহার করতেন, বাররাম বিওয়ালিদাতি। আর ইনজিলে কি লিখেছে? ইনজিলে লেখছে যীশু খ্রিস্ট মা কিছু বললেই ক্ষেপে রাগ করে, এই বেটি আমার সাথে তোমার কি? এটা ভালো কাজ না খারাপ কাজ? সওয়াবের কাজ না গুনার কাজ? ওম্যান, এই মহিলা, মাকে যদি কেউ এই মহিলা বলে ডাকে, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? কিন্তু বারবার এটা দেখানো হয়েছে। যেখানে অন্য জায়গায় তারই কথা বলা হয়েছে, কারোর পারে রাগ করবে না, কেউ যদি রাগায় চুপ করে থাকবে, মা বাবার সাথে কোনো রাগারাগি করবে না, সেখানে উনাকে দেখানো হয়েছে উনি মাকে ওম্যান, এই বেটি, এই মহিলা, এই নারী, তোমার এখানে কি দরকার, আমার সাথে তোমার কি সম্পর্ক? এটা কি সওয়াবের কাজ না গুনার কাজ? অতিভক্তির নৌকা তো পাহাড় দিয়ে যায়, ভক্তি তো আর কিছু চাই না। ঈসা মসীহর কারামতি মুজিজা বর্ণনা করতে যে তারা লেখছেন যে উনি ভূত ছাড়াতেন, জিন ছাড়াতেন। তা এক পাগলের অনেক কঠিন পাগলামি, অনেকগুলো ভূত তার আসর করেছে। তা উনি বললেন তোমরা চলে যাও। তারা বলল যে আপনি যদি অনুমতি দেন, এই যে 2000 শুয়োর চলছে, এই 2000 শুয়োরের ভিতরে আমরা চলে যাব। চলে যাও। তো এই 2000 শুয়োর যখনই ওই ভূতগুলো ওদের মাথায় গেল, ওরা লাফাতে লাফাতে সাগরে পড়ে 2000 শুয়োরই মরে গেল। কাজটা কেমন হলো? সওয়াবের কাজ। যদি ভালো হয়, কেউ ভালো বলে, বলবেন ঠিক আছে তোমার আমি 2000 না 200 ছাগল জবাই করে মেরে ফেলবো। কাজটা কি ভালো হলো না গুনার হলো? যদি ওটা মালিকানাধীন, যারা পালতো তারা ভয়ে পালিয়ে গেল, ওখানেই আছে, পরের দ্রব্য নষ্ট করা হলো, অকারণে 2000 প্রাণ হত্যা করা হলো। এই রকম আজগুবি বানোয়াটটা বানিয়ে যদি যিশু বলতেন তোমরা চলে যাও, তাহলে হতো না? তার মানে অতি ভক্তি দিয়ে লাগাম ঠিক রাখতে পারেন, যা মন চেয়েছে বানিয়েছে। যীশু খ্রিস্ট খিদে লেগেছে, একটা ডুমুর গাছের নিচেই গিয়েছে। ডুমুর গাছের নিচেই যে
দেখেন ডুমুর নেই, ওই ইঞ্জিলেই লেখা হচ্ছে যে তখন ডুমুরের সময় না। যেমন কার্তিক মাসে আপনি আম খেতে উঠেছেন, লোকে কি বলবো? লেখাপড়া জানুক না জানুক, একটা মানে ভালো মানুষ তো কার্তিক মাসে আম গাছে উঠবে না, উঠবে নাকি? এখন তিনি নাকি কার্তিক মাসে আম গাছে আম খেতে গেছেন, আম নেই দেখে খুব রাগ হয়েছে, বলেছে আম গাছ তুই পুড়ে যা, ডুমুর গাছ তুই পুড়ে যা, সঙ্গে সঙ্গে গাছটা পুড়ে মরে গেছে। এটা সওয়াবের কাজ হলো না গুনাহের কাজ হলো? একটা নিরপরাধ গাছের কি দোষ? গাছে ফল না থাকলে গাছের কোনো দোষ হয় নাকি? আপনার মোবাইলে কথা আসছে না, আসার ভেঙে ফেললেন, বুদ্ধিমান বলবে না পাগল বলবে? মোবাইলে তো কোনো দোষ থাকে না। এই রকম অতিভক্তি জানিত অনেক বানোয়াট কথা তারা ঢুকিয়েছেন, যেগুলো মহাপাপ আর অনেক আছে। কিন্তু কোরআন ও হাদিসে কোথাও নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাউকে গালি দেননি, এমনকি প্রচন্ড শত্রুরা আঘাত করেছে, তিনি রক্ত মুছেছেন আর বলেছেন আল্লাহ আমার কম, আমাকে চিনতে পারেনি, ওদেরকে তুমি মাফ করে দাও। তো যেটা বলছিলাম ভাইরা, এই ধরনের বানোয়াট কথা বলার পাশাপাশি তারা একটা কথা বলেন, সেটা হলো যে ইসলাম মারামারির ধর্ম আর খ্রিস্ট ধর্ম ভালোবাসার ধর্ম। এই ভালোবাসা আপনারা ভালো জানেন না, ইন্টারনেটে ঢুকলে পাবেন। হিটলার এই ভালোবাসা দিয়ে মাত্র 70,000 না 70 লাখ ইহুদিকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে মেরে পুড়িয়ে লাশটা বিলীন করে দিছে, এবং সেই সময়ে খ্রিস্টান পাদ্রীরা তাকে সাপোর্ট দিয়েছে। এবং খ্রিস্টীয় ধর্মবিশ্বাস অনুযায়ী মাদার তেরেসা যে জান্নাতে যাবে, হিটলারও সেই জান্নাতেই যাবে। কথা বোঝেননি? এই ধরনের, আমার এটা ভূমিকা যেটা বলতে চাচ্ছি, এই ধরনের একটা বর্বরতা ছিল ক্রুসেড যুদ্ধ। বিস্তারিত বলার সময় নেই, আমাদের আজকে অনেক বুজুর্গ আছেন যারা ওয়াজ করবেন। এই ক্রুসেড যুদ্ধ শুরু হয় সেকেন্ড মিলেনিয়ামের শুরুতে। মিলেনিয়ামিজম বলে একটা জিনিস আছে খ্রিস্ট ধর্মে। বর্তমান প্রচলিত ইঞ্জিলগুলোতে আছে যে যীশু খ্রিস্ট নাকি শিষ্যদের বলেছিলেন যে তোমাদের জীবদ্দশায় আমি আবার চলে আসবো, কিয়ামত হয়ে যায়, কিয়ামত আর 15-20 বছর, তোমরা আমার দেখবে যে কিয়ামত হবে, আমি চলে আসবো। এখন সবাই বসে আছে কিয়ামতের জন্য, কিয়ামতের জন্য। পিটারের লেখা চিঠিতে উনি লেখছেন যে লোকেরা মরে যাচ্ছে, 50 গেল, 60 গেল, 70 গেল, যিশু আর আসে না, কিয়ামতও হয় না, কিয়ামতের লোভে লোকজন দূর দূর করে খ্রিস্টান আছে, কিন্তু কিয়ামত তো আসেনি। এখন উনি বললেন যে আসলে কিয়ামত আসবে, কিন্তু একদিন তো 1000 বছরের সমান। তো একদিন 1000 বছরের সময় এই থিওরি থেকে মিলেনিয়ামিজম আসে যে 1000 বছর পুরে গেলে যীশু খ্রিস্ট আসবেন, আমাদের ফিলিস্তিন দখল করে ইহুদিদের সেখানে জমা করতে হবে, যেন যীশু এসে তাদের বিচার করতে পারে। সেকেন্ড মিলেনিয়ামের শুরুতে যখন 1000 বছর পার হয়ে গেল, ইউরোপের পাদ্রীগণ, পোপ নিজে এবং রাজা বাদশারা মিলে বাহিনী জমা করলেন যে মুসলমানদের হাত থেকে ফিলিস্তিন এবং আরব ভূমিকে উদ্ধার করবে। যদি কেউ মুসলমানদের মারতে পারে, যত পাপই করুক, তার জন্য জান্নাত কনফার্ম। আর যদি মুসলমানের মেরে কাঁচা গোশত খেতে পারে, তাহলে আর তো কোনো সমস্যাই নেই, একেবারে ডাইরেক্ট জান্নাত। 2 মিলিয়ন সৈন্য আসলেন। মুসলমানের তখন এই থার্ড মিলেনিয়ামের শুরুর মতোই বিক্ষিপ্ত, এক একজন এক এক মতো। ইরাক দখল হলে সিরিয়া বগল বাজায়, মিশর দখল হলে হেজাজ বগল বাজায়, এই রকম অবস্থা। প্রথম 8-10 বছরের ভিতরে সিরিয়া, ফিলিস্তিন, মিশর, ইরাকের বিস্তীর্ণ এলাকা এই ক্রুসেডাররা দখল করে নিলেন। প্রতিটি যুদ্ধে গা শিউরানো গণহত্যা চালান তারা। এক শহরে 70,000, 1 লাখ মুসলমানকে 2-3 দিনের ভিতরে কতল করে শেষ করেছে।
এটা আমরা বলছি না, যে কোনো ক্রুসেডের ইতিহাসে, ইউরোপের ইতিহাসে আপনারা এগুলো পাবেন। তো যাই হোক, এইভাবে তারা মধ্যপ্রাচ্যে ইরাক, লেবানন, মিশর, সিরিয়ার বিভিন্ন এলাকায় খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। এটা 500 হিজরি শুরু হওয়ার আগে, অর্থাৎ 500 হিজরির অর্থাৎ 490, 91, 92, 93 হিজরি, 1097, 98 খ্রিস্টাব্দ এই দিকে। এরপরে মুসলমানরা, জনগণ মুসলমান, শাসক খ্রিস্টান, কিছু নতুন খ্রিস্টান বাসিন্দা সে দেশে বাস করে। এই রকম দেশ হয়ে গেল সিরিয়া, ইরাক, মিশর, লেবাননের অনেক। এইসব দেশে খ্রিস্টানগণ মহা সমারোহে ঈদ মিলাদুল মসিহ পালন করতেন। মুসলমানরা এগুলো দেখে বিরক্ত হতো, এরা কি পাগল। যেমন আমরা যখন 20, 30, 50 বছর আগে জন্মদিনের কেক কাটা দেখতাম, তো কি পাগলামি করে। আর এখন মুসলমানরা বলে ওরা ওই কায়দায় করে, আমরা দোয়া করে করব, ইসলামী কায়দায় করব। দেখতে দেখতে জিনিসগুলো সাংস্কৃতিক আধিপত্য। মুসলমানরা প্রথমে খুব কি করে এইগুলো। এরপরে 50-60 বছর যাওয়ার পরে মুসলমানদের ভিতর মনে হলো ওদের নবীর যদি ওরা এত কিছু করতে পারে, আমরা কেন করব না, আমরা আমাদের নবীর করব। তাহলে আমাদের নবীর জন্ম তারিখ কবে? ইতিহাস ঘাটো। এতদিন এই জন্ম তারিখ নিয়ে কোনো মাথা ব্যথা কারোর ছিল না। ঐতিহাসিকরা 3য়, 2য় হিজরি শতাব্দী থেকেই লিখেছেন। প্রায় 13টা মত আছে এক্ষেত্রে। কেউ বলেছেন রবিউল আউয়াল মাস, কেউ বলেছেন রজব মাস, কেউ বলেছেন রমজান মাস, বিভিন্ন মাস তারিখ নিয়েও অনেকগুলো মত। 2 তারিখ, 1 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 27 তারিখ, বিভিন্ন। এগুলো তাত্ত্বিক মতভেদ ছিল। আপনারা হয়তো বলবেন যে মুসলমানদের নবীর জন্ম তারিখ নিয়ে তো মতভেদ কেন? আপনারা জানেন না তো, খ্রিস্টানদের যিশুর জন্ম তারিখ আরো অস্পষ্ট, কিছুই জানা যায় না। সেটা আবার কেমন? আমরা মনে করবো যে 1 খ্রিস্টাব্দ মানে যিশুর জন্ম। না, লুক এবং মথি 2 গসপেল লেখক 2 রকম বর্ণনা দিয়েছেন। মথির বর্ণনা অনুযায়ী প্রথম খ্রিস্টাব্দের অন্তত 6 বছর আগে, রাজা হেরোদের মরার 2 বছর আগে অন্তত যিশুর জন্ম, মানে খ্রিস্টপূর্ব 6 সালে, যীশু খ্রিস্টের জন্মের 6 সাল আগে যীশু খ্রিস্টের জন্ম। কথা বোঝেন ঠেলা? আর লুক যে বর্ণনা দিয়েছে, কুরিনীয়, যিনি সিজার অগাস্টাসের আন্ডারে সিরিয়ার শাসনকর্তা ছিলেন, তিনি একটা লোক গণনা করেন, সেই সময় নাকি যিশুর জন্ম। এই ঘটনা ঘটেছিল ঐতিহাসিকভাবে প্রমাণিত 6 খ্রিস্টাব্দে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 6 বছর পরে। তাহলে এই লুকের বর্ণনা অনুযায়ী যীশু খ্রিস্টের জন্মের 6 বছর পরে যীশু খ্রিস্টের জন্ম, 6 খ্রিস্টাব্দ। কথা হলো, এগুলো আমাদের আলোচনা। মুসলমানরা কখনোই জন্মদিন, অর্থাৎ সাহাবীদের যুগে, তাবেঈনদের যুগে, আবু হানিফার যুগে, আবু ইউসুফের যুগে, শাফিঈর যুগে, আহমদ ইবনে হাম্বলের যুগে রাহিমাহুমুল্লাহ তাআলা আজমাইন, জন্মদিন মৃত্যুদিন যে পালন করতে হয় মুসলমানরা কখনো জানতো না। এটা হলো পার্সিয়ান কালচার, ইরানিয়ান, আরিয়ান, আর্য কালচার। ভারতের আর্যরা, ইরানের আর্যরা, ইউরোপের আর্যরা এটা করত। এখন এই জন্য সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সুন্নতটা তারা পালন করেছে। তাদের 2টো বিষয়, কিভাবে মুসলমানদের ভিতরে রবিউল আউয়াল পালন আসলো বলার আগে সাহাবীরা কি করতেন একটু আমাদের বোঝা দরকার। সহিহ মুসলিমের হাদিসে আমরা যখন মিলাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম বিষয়ক হাদিস খুঁজি, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, 6খানা কিতাব, মুসনাদ আহমদ, প্রায় 50,000 হাদিস। এই 50,000 হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে, জন্মের সময়, জন্মের কাহিনী, জন্মের বিবরণ, জন্ম শৈশব নিয়ে 50টা হাদিসও পাওয়া যায় না। কারণ সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ইত্তেবা অনুসরণকে বড় মনে করতেন। কথা বোঝেননি? রাসূলুল্লাহ সাল্লাম নিজেও, কোন লেখক লেখছে, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা, খ্রিস্টান প্রচারকরা খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলে, বর্তমানে প্রচলিত বাইবেলের অন্তত 4টে সংস্করণ আছে, এক একটা এক এক রকম, সবারই নাম বাইবেল। এখন কোরআনও এরকম মুসলমানরা বানাইছে বলতে চাই তারা। একজন গবেষক লেখছেন যে খ্রিস্টানদের যেমন 4-5 রকমের বাইবেল, মুসলমানদের 4-5 রকমের নেই, এক রকমই আছে। ঠিক না ঠিক? আরেকটা বড় বিষয় হলো, খ্রিস্টীয় গসপেল নতুন নিয়মে যীশু খ্রিস্টের প্রশংসা, তার জন্ম, তার দেবত্ব, তাকে বড় করার, হাইলাইট করা আছে। কোরআন কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পেশালি মানুষের স্পেশাল কোন দেবতা বানানোর রকম কোনো কিছু নেই। এমনকি তার জন্ম, তার অন্যান্য বিষয়গুলো বিশেষ কোনো আলোচনা করা হয়নি। সেখানে তার আদর্শ, তার আনুগত্য, তার আদর্শ পালন, তার হুকুম মানুন, তার পথে চলে মুক্তি পাওয়ার কথাগুলো বলা হয়েছে। কথা কি বুঝতে পারছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জন্মের কথা বলেছেন অল্প। আর এই জন্যই আমাদের সমাজে মিলাদ মাহফিলে রবিউল আউয়াল মাসে 95% মিছে কথা বলা হয়। বিশ্বাস করেন, যারা মিলাদের পক্ষে, বড় বড় মিলাদের পক্ষের উলামায়ে কেরাম এভাবে বই লিখেছেন, সুয়ুতি, ইবনে হাজার হাইতামি, আমাদের ফুরফুরার পীর আবু জাফর সিদ্দিকী, আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির নির্দেশে একটা বই লিখেছেন, এখানে পাবেন আল মওজুআত। এই আল মওজুআত, উনি মিলাদের পক্ষের মানুষ, মিলাদের পক্ষে বই লিখেছেন, কিন্তু আল মওজুআত মানে জাল হাদিসের বই। উনি ভূমিকায় লিখেছেন হুজুররা মিলাদ মাহফিলে খালি মিথ্যা কথার ওয়াজ করে, জাল হাদিসের ওয়াজ করে, যেন মানুষ জাল হাদিস শুনে জাল হাদিস বলে জাহান্নামে না যায়। এই জন্য আমি এই বইটা লিখলাম। কথা বোঝেননি? আল্লামা রুহুল আমিন রাহিমাহুল্লাহ তাআলা আজমাইন, তিনি মিলাদের পক্ষের খুব কঠিন মানুষ ছিলেন। তিনি বই লিখেছেন যে মিলাদ করবা করো, এটা জায়েজ মুস্তাহসান, কিন্তু জাল হাদিস পিছে কথা বলবা না, এগুলো হারাম। কিন্তু প্রবলেম হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জন্ম নিয়ে আলোচনা করতেন, এটা সাহাবীদের সুন্নত না। তারা জন্ম, জীবন, কর্ম, তাদের উদ্দেশ্য ছিল কিভাবে তার আদর্শ পালন করা যায়। আর জন্মের যে আনন্দ, জন্মের জন্য যে আমাদের শুকরিয়া, জন্ম উদযাপন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে শিখিয়ে গিয়েছেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ইয়াউমাল ইসনাইন ফাসুইলা আনহু ফাকাল যাকা ইয়াউমু আও ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া যাকা ইয়াউমুন বুইসতু আও উনজিলা ফীহি আলাইয়া। তিনি সোমবারে রোজা রাখতেন। তাকে প্রশ্ন করা হলো, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে আপনি সোমবারে রোজা রাখেন, এর কারণ কি? তিনি বললেন, সোমবারে আমার জন্ম এবং সোমবারেই আমি নবুয়ত পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম উদযাপনের, তার নবুয়ত উদযাপনের সুন্নত তরিকা হলো সোমবারে রোজা রাখা। আর বাকি যে আলোচনা, ওয়াজ, এগুলো হবে জীবন, জন্ম, কর্ম, আদর্শ, সিরাত, শামাইল সব মিলিয়ে। এটা হলো সাহাবীদের সুন্নাত। তারা এভাবেই জীবনী আলোচনা করতেন। আমরা যখন হাদিসের বইগুলো দেখি, আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় কেমন করতেন, কিছু হাদিস পাই। যুবক বয়সে কি করতেন, কিছু হাদিস পাই। তার জন্মের পরে নবুয়ত পাওয়া পর্যন্ত আমাদের জন্য তিনি মডেল। তিনি নবুয়ত পাননি, কিন্তু তিনি জন্মগ্রহণ করেছেন নবী হিসেবে। তিরমিজি শরীফের সহিহ হাদিস, মুসনাদে আহমদেও আছে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনার জন্য নবুয়ত কখন নির্ধারণ করা হয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা কানা আদম বাইনা আর-রূহ ওয়াল জাসাদ কুনতু ইনদাল্লাহি কুতিবতু ইনদাল্লাহি খাতামান নাবিয়্যিন খাতামাল আম্বিয়া ওয়া আদম বাইনা আর-রূহ ওয়াল জাসাদ। আদম মুনজাদুন ফি তিনিহি, আদমের দেহ তৈরি হয়েছে, রূহ দেওয়া হয়নি। এই সময়ে আল্লাহ তাআলা আমাকে আখেরি পয়গম্বর হিসেবে নির্ধারণ করে রেখেছেন। তিনি নবী হিসেবে জন্মেছেন, কাজেই তার কৈশোর, তার যৌবন, তার নবুয়তের আগের কর্মকাণ্ড আমাদের আদর্শ, এবং এটা বাস্তব ভাইরা।
আমাকে কেউ কেউ প্রশ্ন করেন, একবার টিভিতে প্রশ্ন করছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি হলে আপনাদের সমস্যা কি, এত আপত্তি করেন কেন? আমি বলছিলাম, ভাই আমার তো শুধু একটাই চিন্তা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বলে ভালো করে বলে দিলে আল্লাহর কি সমস্যা হবে? তা তো বললেন না, বললেনই না, বারবার কোরআনে বললেন তুমি বলো আমি মানুষ, হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা বাশারুম মিসলুকুম, আমি মানুষ রাসূল, আমি মানুষ, আমি তোমাদের মতো মানুষ, এত বলালেন কেন আল্লাহ? আমাদের হাত পা কেন আল্লাহ বেঁধে দিলেন? আপনি একটু বেশি করে বলতে দিলেন না কেন আল্লাহ? এটা নিয়ে আমার মাঝে মাঝে চিন্তা হয়। তো এটার কারণ আল্লাহ ভালো জানেন। তবে আমরা যেটা দেখি, যুগে যুগে আল্লাহর প্রিয় নবীদের মুসা, ঈসা, উযায়ের আলাইহিমুস সালাম, এই প্রিয় নবীদের উম্মতেরা ধ্বংস হয়েছেন নবীর ব্যাপারে অতিভক্তি করে, নবীকে দেবতা মনে করে। এজন্যই দেখবেন খ্রিস্টান সম্প্রদায়ের ভাইরা, তারা ঈসা মসিহকে ভক্তির শেষ নেই, কিন্তু কেউ তার অনুসরণ করে না। কেউ তার মতো দাড়ি রাখাকে গুরুত্ব মনে করে না, কেউ তার মতো নামাজ পড়াকে গুরুত্ব মনে করে না, ইনজিলের ভিতরে তিনি যে ইবাদত গুলো করেছেন সেগুলো করা গুরুত্ব মনে করে না, তার মতো পোশাক পরা গুরুত্ব মনে করে না। তারা যেন আমরা ভক্তি করবো আর ধর্ম শিখবো পাদ্রী পোপের কাছ থেকে। কারণ যিশু তো মানুষ না, তিনি তো লাইট অব লাইট, নূর মিন নূর, নূরের তৈরি, সেম সাবস্ট্যান্স, আল্লাহর জাতের তৈরি। কাজেই আমরা তার মতো পারবো না। তাহলে যখন নবীকে আর মডেল মানলো না, গুরুদের, পাদ্রীদের, পোপেদেরকেই দিন শেখানোর মালিক আর ওনাকে ভক্তির মালিক মানলো, তারা গুমরা হয়ে গেল। আমরা মুসলমানরা যদি রাসূলুল্লাহ ভক্তি করি আর তার অনুসরণ না করি, আমরা কি নাজাত পাবো? আমাদের ভিত্তি হলো অনুসরণ। যদি প্রচন্ড ভক্তি মহব্বত থাকে, অনুসরণ না থাকে, চলবে? আর অনুসরণ কি ভক্তি ছাড়া করা যায় নাকি? যে বলে আমি ভক্তি করি, অনুসরণ করে না, তারা মিছে কথা কয়। কথা বোঝেন না? আমাকে একজন প্রশ্ন করছে যে এই যে পোশাক, জুব্বা, জাব্বা, দাড়ি, এগুলো তো দিনের কিছু না, এগুলো আরাবিয়ান ট্রেডিশন। তা আপনি একজন এত প্রফেসর মানুষে, আধুনিক শিক্ষিত হয়ে এগুলো ছাড়তে পারলেন না? আল্লাহর কাছে মনের দাম। তা আমি বললাম, দেখো, প্রথম কথা হলো, একজন ফুটবল প্লেয়ার, একজন সিনেমার নায়ক, একজন ক্রিকেট স্টার, সে যেভাবে চুল কাটে, যেভাবে কাপড় পরে, তার ফ্যান গুলো সেভাবে পরে না? কোন যুক্তি না, এটা ভালোবাসা। এখানে কোনো যুক্তি চলে না, বাস এটা একটা ভালোবাসা। কাজেই প্রথম কথা, যে তুমি তাকে কতটুকু ভালোবাসতে পেরেছো, এটা তোমাকে অটোমেটিক তার অনুকরণের পথে নিয়ে যাবে, কোনো যুক্তি সেখানে খাটে না। 2 নম্বর হলো, ছেলেরা বলছে যে জুব্বা জাব্বা তো আরব দেশের পোশাক, এটা তো আর ইসলামের কিছু না। তা বললাম, মেনে নিলাম এটা আরব দেশের পোশাক। প্যান্ট শার্ট তো ইউরোপ দেশের পোশাক, সেটাও তো আমাদের বাঙালি জাতির কিছু না। তা তুমি আরবদেরটা তুই ইউরোপেরটা পছন্দ হলো কি কারণ, আমার একটু বুঝাও তো। কথা বুঝতে পারি। কথা হলো যে মহব্বত ছাড়া ইত্তেবা হয় না, কিন্তু যে মহব্বত ইত্তেবা পর্যন্ত নেয় না, অনুসরণ পর্যন্ত, বুঝতে হবে এটা শয়তানে মহব্বতের ওয়াসওয়াসা দিয়েছে, এটা মহব্বত না। এই জন্য ইসলামের মূল হলো অনুসরণ। আপনি যখন বিশ্বাস করবেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাদানে আমারই মতো মানুষ হয়ে, তিনি কোনোদিন জীবনে স্ত্রীর ঝগড়ার সম্মুখে রাগ করেননি, কোনোদিন কোনো চাকর বাকরকে গালি দেননি, কোনোদিন কোনো শত্রুকে গালি দেননি, কোনোদিন কোনো অন্যায়কারীকে উনি গালি দেননি, জীবনে প্রতিটি মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে সালাত আদায় করতে করতে পা ফুলিয়ে ফেলেছেন, চোখের পানিতে বুক ভাসিয়েছেন, জীবনে কোনোদিন পেটে ক্ষুধায় কষ্ট করেছেন, কোনো অন্যায়ের কাছে আত্মসমর্পণ করেননি। তাহলে আমি কেন পারবো না? আমিও এমন হব। মানুষ অনুসরণের, অনুকরণের জজবা পায় কখন? যখন তাকে মডেল হিসেবে মানতে পারে। কিন্তু যখন আপনি বিশ্বাস করবেন তিনি তো দেবতা, তিনি তো আমাদের মতো না, তখন আপনি তাকে ভক্তি করবেন, কিন্তু মডেল, তার সুন্নত, তার ইত্তেবার চিন্তা থাকবে না। তখন মডেল হিসেবে হুজুরদের ধরা লাগবে।
কথা বুঝতে পারছেন না? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার উপরে দ্বীনের ভিত্তি। আর সাহাবায়ে কেরাম ইত্তেবাটাকেই গুরুত্ব দিয়েছেন। তার সিরাত, শামাইল, তার সুন্নাত, তার আমাল, তার থুতু ফেলার উপরে চ্যাপ্টার উপর চ্যাপ্টার লিখেছেন। তার ইস্তেনজাই যাওয়া, বাথরুমে যাওয়ার উপরে চ্যাপ্টারের পর চ্যাপ্টার লিখেছেন। তার হাঁটার উপরে, তার দাড়ির উপরে, তার ভুরুর উপরে। কিন্তু তার জন্মের উপরে একখানা বই 600 বছরের ভিতরে লেখা হয়নি। আপনার খুঁজে দেখ, একটা বই নেই। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বই পড়েন, ইমাম আবু ইউসুফের বই, মুহাম্মাদের বই, শাফিঈর বই, কি বলে মালিকের বই, আহমদ ইবনে হাম্বলের বই, কোথাও জন্ম নিয়ে কিছু পাবেন না। তার হাঁটা নিয়ে, চলা নিয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন হাঁটতেন, কেমন নামাজ পড়তেন, কিভাবে, সব পাবেন। জন্ম উদযাপনের কিছুই পাবেন না। কারণ তারা ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে গুরুত্ব দিয়েছেন। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্য কিছু মডেল তৃতীয় পর্যায়ে, উদযাপনের পর্যায়ে যাওয়ার আগে আলোচনা করি, হয়তোবা আল্লাহ আমাদের কিছু আমল বাড়িয়ে দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশোর বয়সে কি করেছেন? সহিহ বুখারী মুসলিমের হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে সাহাবীদের বলছেন, মা বাআসাল্লাহু মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম। ক্বালু ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা কুনতু আরআ গানামান লিআহলি মক্কাহ আলা কারারিদ। যত নবী আল্লাহ প্রেরণ করেছেন, সকল নবী রাখাল ছিলেন, ছাগল চড়িয়েছেন, কর্মী ছিলেন, শ্রমিক ছিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি? তিনি বললেন, কুনতু আরআ গানামান লিআহলি মক্কাহ আলা কারারিদ। মক্কাবাসীদের ছাগল, কিছু মানুষের ছাগল নিয়ে টাকার বিনিময়ে, পয়সার বিনিময়ে, মজুরির বিনিময়ে আমি মাঠে নিয়ে চড়াতাম। আমাদের কিশোরদের আমরা কর্ম শেখাচ্ছি না, আমরা কি শেখাচ্ছি? 31st নাইটের অশ্লীলতা, বেহায়াপনা, অপচয়, আত্মকেন্দ্রিক ভোগ বিলাসিতা। আমাদের সামনে মডেল নেই ভাই। আমরা ইসলাম দাবি করি, কষ্ট লাগে এটা আমার। আমরা মুসলমানেরা এখনো কর্মকে ঘৃণা করি। আমার 10 বছরের ছেলে, 12 বছরের ছেলে প্রাইমারি স্কুল ছুটি হয়েছে, গ্যারেজে কাজ করবে, আমরা কেউ রাজি না। যদি কেউ বাধ্য হয়ে গরিব মানুষ করে, এটাকে আমরা খারাপই মনে করি। আমার মতো মানুষের ছেলে গ্যারেজে কাজ করবে, রাজমিস্ত্রির কাজ করবে, কারেন্টের মিস্ত্রি জোগালি হয়ে কাজ করবে, মান সম্মান থাকে। কিন্তু আমার ছেলে যদি রাজনৈতিক দলের হাতা হয়ে পিস্তল নিয়ে ঘুরে বেড়ায়, টাকা নগদ আদায় করে নিয়ে আসে, কোনো লজ্জা লাগে না। এরপরেও নাকি আমরা মুসলমান। আমরা মেথরকে ঘৃণা করি, ঠিক না ভাই? কারণ মেথর একটা নাজেজ কাজ করে। মেথর গু তুলে নিয়ে যে খেয়ে ফেলে, কি করে? এই গু নিয়ে ফেলে দেওয়া একটা হারাম কাজ, ঠিক না? মাকরুহ কাজ। তো তাহলে আমাদের মায়েরা সব দোজখে যাবে। এটা একটা বৈধ কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আকালা আবদুন তাআমান কাত্তু আতিয়াবা মিন কাসবি ইয়াদিহি। নিজে হাতে কর্ম করা, এই কর্ম করে যে টাকা উপার্জন হয়, এর চেয়ে পবিত্র উপার্জন আর কিছুই হতে পারে না। তাহলে আমরা মেথরকেও অবজ্ঞা করি। রিকশাওয়ালা, কামার, কুমোর, মুচি, জেলে, এদেরকে ছোট কাজ মনে করি। এটা হলো আর্যদের যে মানুষকে ভাগ করা পেশার কারণে, সেই আর্য বিশ্বাস আমাদের এখন রয়ে গেছে। আমরা নাকি মুসলমান। অথচ গু খাই কে বলেন তো? গু খাই কে? যে হারাম খাই, যে ওজনে কম দেয়, যে ফাঁকি দেয়, যে বোনের হক, ভাইয়ের হক মেরে দিয়েছে, যে প্রতিবেশীর হক মেরেছে, এতিমের সম্পদ নিজে লেখে নিয়েছে, যে সুদ নিয়েছে, যে ঘুষ নিয়েছে, যে দুর্নীতি করে চাকরি দিয়েছে, যে যোগ্য ব্যক্তিকে চাকরি না দিয়ে অযোগ্যকে টাকা নিয়ে চাকরি দিয়েছে, যে বিশ্ববিদ্যালয়ে, স্কুলে, কলেজে চাকরির নামে টাকা খেয়েছে, এরা গু খায়। আমাদের ফুরফুরার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির একটা গল্প আছে। এক ব্যক্তি কসম করেছে, জোর সাথে রাগ করে আমরা আগে তালাক দিই, তারপর আফসোস করি, ঠিক না? সেও তাই করেছে, বোর পার রাগ হয়েছে যে আমি যদি গু না খাইতে তুই 3 তালাক। এখন এরপরে তো তালাক দেওয়ার পরে তো আফসোস হয়। এখন উজিরদের কাছে শুনেছে, বলে গু না খেলে তালাক খেয়ে যাবে। তখন ফুরফুরার
আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে, বলে হুজুর আমি কি করো? বলে গু খাও। বলে হুজুর গু খাওয়া যায় নাকি? বলে তাহলে এক কাজ করো, তুমি একটা সুদখোর খোঁজো। আগের জামানায় সুদখোর কম ছিল, এখন কি অনেক না, প্রত্যেক। আগে বড় লোকরা সুদ খেত বেশি বড় লোক হওয়ার জন্য, এখন আমরা ক্ষুদ্র ঋণ ব্যবস্থায় প্রত্যেকেই সুদ খাই বড় লোক হওয়ার জন্য। কিন্তু আপনারা বলেন, সারা বাংলাদেশে স্টাডি করি, আমাকে 10টা 50টা 100টা একটা নমুনা দিন যে দরিদ্র অসহায় মানুষ অন্য কোনো সম্বল ছিল না, কোনো এনজিও থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে কর্ম করে এখন সচ্ছল, তার আর কোনো এনজিওতে কোনো ঋণ নেই, পাওয়া যায়? কি হয়, আগে ছিল বেকার, এখন হয়েছে চাকর। আগে 2 বেলা খেত না, 1 বেলা খেত। আমি যে বললাম যে তোমাকে এই 10,000 টাকা দিচ্ছি, যা পারো আয় উপার্জন করে খাবা, আমার শুধু প্রতিদিন 500 টাকা দিয়ে দেবা। তো খুশি হয়ে নিয়ে গেল, খেটে খেটে সন্ধে লাগে 520 টাকা হয়েছে। ও কত পেল? আর আমি যে বড় লোক কে হচ্ছে? এই সমিতিগুলো। আর ও আমার চাকর হয়ে পাগলের মতো খাটছে। তারপরেও ঋণ যখন শোধ হয় না, তখন আরেক সমিতির থেকে টাকা নিয়ে এটা শোধ দেয়। এখন কি হয়েছে, একটু পরিষ্কার পোশাক পরে পরিশ্রম করে, এই পরিশ্রমটাই যদি ও এই সুদ না নিয়ে করতো, ও এমনি সচ্ছল হয়ে যেত। কিন্তু আমরা অলস, কর্ম আমাদের দেশে খারাপ মনে করা হয়। আমাদের সন্তানেরা আরব দেশে যে মেথরের চাকরি করে 3 লাখ 4 লাখ টাকা খরচ করে, কারণ বাংলাদেশে কাজ করলে নাকি বংশের মান থাকে না। তো যেটা বলছিলাম, লম্বা বলতে গেলে দেরি হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৈশোরে কর্ম করতেন, তিনি কর্মমুখী ছিলেন, তার সাহাবীরা কর্মমুখী ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাল আনফুসিহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সবাই নিজের কর্ম নিজে করতেন। খেতে কাজ করতেন, ব্যবসায় কাজ করতেন, পরের বাড়িতে কাজ করতেন, কাজ করতেন। আমরা কাজ শিখলাম না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সবচেয়ে প্রসিদ্ধ জান্নাতের সংবাদ পাওয়া সাহাবীদের একজন, হিজরত করে মদিনায় গেলেন খালি হাত, অসহায়, একেবারে নিঃস্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে আনসারীর সাথে ভাই বানিয়ে দিলেন, ওই আনসারী বললেন, ভাই আপনি আমার ভাই, রক্তের ভাইয়ের চেয়েও বড় ভাই। আমার জমি আছে, অর্ধেক আপনি নিয়ে নেন। আমার বাড়ি আছে, অর্ধেক আপনি নিয়ে নেন। আমার 2টো বউ আছে, একটা তালাক দিচ্ছি, আপনি বিয়ে করে নেন। আব্দুর রহমান ইবনে আউফ কি বললেন, ভাই আপনার জমিতে আল্লাহ বরকত দিক, আপনার বাড়িতে আল্লাহ বরকত দিক, আপনার আহাল পরিবারে আল্লাহ বরকত দিক, আমার কিচ্ছু লাগবে না ভাই। মদিনার বাজারটা কোন জায়গায় একটু বলে দেন। দুল্লুন আলা সুকিল মদিনা, মদিনার বাজারে যে 2 টাকার সওদা নিয়ে বাজার করতে বসলেন, কেনেন আর বেচেন, কেনেন আর বেচেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের আগেই তিনি আরব বিশ্বের সবচেয়ে বড় একজন ধনী হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৈশোর পার হয়ে যৌবনে এসেছেন। যৌবন 17-18 বছর বয়স হবে। মক্কার মানুষেরা বাংলাদেশের মানুষদের মতো বা তার চেয়ে একটু ভালো মুসলমান ছিল, ইমানে আমলে চেতনায় সব দিক থেকে আমাদের মতোই। আল্লাহ মানে, নবী মানে, শরিয়ত মানে, একটু ফাঁক ফোকর দিয়ে কিছু শিরক করে, কিছু অন্যায় করে, তো আমাদের চেয়ে একটু ভালো। তারা হারাম উপার্জন করতো, লুটপাট করতো, তবে হারাম টাকা মসজিদে দিত না। আর আমরা হারাম উপার্জনও করি, হারাম টাকা মসজিদেও দিই। তো যাই হোক, এই আরবে আপনারা জানেন মক্কায় লোকেরা হজ করতে আসতো, আর হাজিদের অনেক সময় মক্কার লিডাররা এক্সপ্লয়েট করতো। যেমন ঢাকায় আসলে ঢাকার নেতারা অনেক সময় গরিব মানুষ দেখে এক্সপ্লয়েট করে ফেলে। আমাদের সেক্রেটারি ঢুকলে, সেক্রেটারি যারা নেতা কোথায় আছেন, পারলে যিনি ঢুকেছেন তার পকেট খালি করে ফেলেন, ওই রকম আর কি। ইয়ামানের একটা হাজি ওমরা করতে আসছে মক্কায়। ইয়ামানের কাপড় খুব ভালো ছিল, মক্কার লোকেরা পছন্দ করে। তো ও বেশ কিছু কাপড় নিয়ে আসছে যে মক্কায় যে বেচবো, রদ দেখাও হবে, কলা বেচাও হবে। তো মক্কা এসে কাপড়টা বেচে টাকাটা ক্যাশে নিয়ে তফসাই করে বাড়ি যাবে। তো বাজারে বসে আছে কাপড় নিয়ে। মক্কার এক গ্রুপের লিডার, গোত্রপতি, তিনি এসে বলছেন যে ভাই
তোমার কাপড়ের কত দাম, কাপড়টা খুব ভালো লাগছে বলে, ঠিক আছে বাসায় এসে টাকা নিয়ে যাও। খানিক পরও বাসায় গেছে, বাসায় গেলে বলছে কি তুমি কি মনে করে টাকার জন্য আসলো? আরে তোমার কাপড়গুলো আমি নিছি এটাই তো, তোমার টাকা কি করবো? এখন টাকা দেয় না। ও তো একেবারে আসমান থেকে পড়ছে যে এত দূর থেকে আসছি, এই টাকাগুলো নিয়ে বাড়ি যাবো, সংসার চালাবো। তখন ও মক্কার অন্যান্য লিডারদের সাথে গিয়েছে। আমাদের সমাজের এক লিডার আর এক লিডারের বিরুদ্ধে লাগে না যখন স্বার্থ থাকে, কিন্তু একজন বিদেশি অসহায়ের জন্য কেউ কারোর বিরুদ্ধে লাগে না। সবগুলোর একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। নিজের স্বার্থে আঘাত করলে লাগে, কিন্তু অসহায় সাধারণ মানুষদের জন্য কিন্তু লাগে না। তো ওই লোক গেছে সবার কাছে যে ভাই অমুক আমার কাপড় নিয়ে টাকা দিচ্ছে না, ওটা আশা দেখছি, একটু সবর করে দেখছি। কয়দিন দাঁড়ে দাঁড়ে ঘুরেছে, খালি সবাই দেখে আমার করে না। বেচারা কষ্টে আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়ায় চিৎকার করে কান্না শুরু করেছে যে আল্লাহর ঘরের আশেপাশে কি একটা ভালো মানুষও নেই? এই আমি এহরাম করে ওমরায় আসছি, এখনো আমি এহরাম করিনি, আমার কাপড়গুলো ডাকাতি করে নিয়ে যাবে, কেউ উদ্ধার করে দেবে না। কাবা ঘরের আশেপাশে যাদের বাড়ি, যারা বসে গল্প করছিলেন, সবাই ডেকে বাবা তোমার কি হলো বলো তো? এই ব্যাপার, অমুক আমার কাপড় চুরি করে নিয়েছে, কাপড় কেটে নিয়েছে। তখন কিছু সচেতন যুবক, যাদের বয়স 25 থেকে 40-35-এর ভিতরে, তাদের ভিতরে একজন শুধু কিশোর বা যৌবনের শুরুতে আসেন, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বয়স 16-17। তারা বসলেন যে এইরকম জুলুম তো চলতে দেওয়া যায় না। তারা প্রতিজ্ঞা করলেন, শপথ করলেন যে আজ থেকে শপথ করলাম মক্কার জমিনে কোন মাজলুমকে আমরা একা ছেড়ে দেব না, তার পাশে থেকে তার হক আদায়ের জন্য চেষ্টা করব। কোন জালেমকে আমরা ছেড়ে দেব না, তার থেকে মাজলুমের হক আদায়ের চেষ্টা করব। অসহায় দরিদ্র বিধবা এতিমদের পাশে দাঁড়াবো। তারা শপথ করল। এই শপথকে বলা হয় হিলফুল ফুজুল বা হিলফুল মুতাইয়াবিন। এখানে যারা ছিলেন বললাম 25 থেকে 35 বা এই বয়সের, মোটামুটি বুঝেছেন সমাজের। আর কৈশোর থেকে যৌবনে কেবল এসেছেন একজনই ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে উনি সমাজ নিয়ে কত চিন্তা করতেন। যে বয়সে মক্কার মানুষেরা অনেক কিছুই করে, তিনিও একজন কর্মের মানুষ, কিন্তু তারপরও মানুষ নিয়ে, সমাজ নিয়ে, জুলুম নিয়ে, নির্যাতিতের পাশে দাঁড়ানো নিয়ে তিনি সচেতন ছিলেন। এই উপলক্ষে একটু বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন যুব বান্ধব ছিলেন। উনার যত সাহাবী অধিকাংশই যুবক ছিলেন। উনি যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, ওনার বয়স তখন 40। ওনার সাহাবীরা প্রায় সবাই 12, 13, 15, 20, 25-এর ভিতরে। কারণ কয়েকটা বিষয় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত গ্রহণ করেছিলেন কয়েক শ্রেণীর মানুষ, যুবকেরা, সচেতন বয়স্করা, যারা সমাজের অন্যায়গুলো বুঝতেন, অন্যায় থেকে বেরোনোর পথ পেতেন না, আর সব কিছু মুরব্বী, সমাজের সব কিছু একজন নেতৃবৃন্দ। আর বিরোধিতা করছিল কারা? দুই শ্রেণী। একটা হলো বয়স্ক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বয়স্ক সমাজপতিরা, যাদের সমাজের স্বার্থ আছে, আর ধর্মপতি পুরোহিতরা, যাদের স্বার্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত করেছে, তার তাওহীদি ধর্ম যাদের স্বার্থ নষ্ট করছে। বয়স হলে আমাদের কয়েকটা সমস্যা হয়। ব্রেনের সেলগুলো মরে যায়, দুর্বল হয়, গ্রহণ করার ক্ষমতা কমে যায়, এতকাল করেছি এই চিন্তা বেড়ে যায়, স্বার্থ চিন্তা বেড়ে যায়। কথা ঠিক আছে, কিন্তু এইটা করলে এইটা হইতে পারে, এইটা হইতে পারে, থাক, এতকাল যখন হয়েছে চলবে। আর যুবকদের স্বার্থ চিন্তা থাকে না, স্বার্থরা বোঝেই না। আমরা যদি বানিয়ে ফেলি স্বার্থপর, সেটা ভিন্ন কথা। ওরা একটা জিনিসকে ভালো মনে করলে দৌড়ে এগিয়ে যেতে পারে। শুধু লিডারশিপের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লিডারশিপ দিয়েছেন। আমরা আপনাদের গতদিনে বলেছি, সমাজের মিডিয়া যুবকদেরকে এক্সপ্লয়েট করে টাকা কামাই করে নিয়ে যেতে যাচ্ছে। তারা ভোগবাদিতা শেখাচ্ছে। খাও, হুইস্কি খাও, বিয়ার খাও, জীবনকে উপভোগ করো, ট্রাভেল করো, 31st নাইট পালন করো, কি বলে তুমি ভালোবাসা দিবস পালন করো। এই সব কিছুর উদ্দেশ্য দুটো। একটা হলো তারা ভোগমুখীও কিনুক, ব্যবসায়ীদের বাড়ুক, আর সব ব্যবসার যেটা
মেন চলে যাবে ডলার হয়ে, সেটা চলে যেতে থাকুক। আর এরা ভোগবাদী হোক, এরা নীতি নৈতিকতা দেশ জাতি এটা ওদের কাছে আর বড় না থাক। কিন্তু আমরা অন্তত তো তাদের লিডারশিপ দিতে পারতাম। প্রত্যেকেরই চেষ্টা এবং সম্ভব, ইমামদের সম্ভব, আলেমদের সম্ভব। আমরা আলেমরা রিজার্ভ, আমাদের কাছে আসবে তাও যুবকরা আসতে সাহস পায় না। দাড়ি নেই, 3/4 পড়া, হিপ্পি, কানে দুল, দেখেই তো আমি চোখের মুখ করে ফেলি, পারবে কি করে? কিন্তু ওর ভিতরের ইমানটা অনেক বৃদ্ধ দাড়িওয়ালার চেয়ে বেশি আছে। ও বোঝেনি, ও দেখে করে, ওকে কেউ বুঝাইনি। ওকে বুঝিয়ে দেখেন, ওর ভিতরে আল্লাহর দিনকে সহজ করে বলে দেখেন, ও আল্লাহর দিনের বড় বা দায়ী হয়ে যাবে। কিন্তু আমরা রিজার্ভ, আমরা ওদের ছোট অন্যায়গুলোকে অনেক বড় করে দেখি। সৌদি আরবে আমি দেখছি, সৌদি আরবে আলেম একটু কিছুটা ভালো, একেবারে বিরাট চিপ্পি চুল, একেবারে মাথার উপরে উল্টে রেখেছে, দেখলে আপনার গা রিরি করবে। 3/4 পরে আছে, নানান রকমের অঙ্গভঙ্গি, কিন্তু আজান দিলে নামাজ দাঁড়িয়ে গেছে, তারাবির জামাতে দাঁড়িয়ে চোখ দিয়ে পানি পড়ছে। কথা বুঝতে পারেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবার জন্য উন্মুক্ত, কেউ তার কাছে এসে প্রশ্ন করতে দ্বিধা করেনি। তার কাছে সবাই এমন মর্যাদা পেত যে মনে করতো আমি তার সবচেয়ে বেশি প্রিয়। যেটা বলছিলাম ভাইরা, যৌবন পার হলো, রাসূলুল্লাহ সাল্লাম শ্রমিকের কর্মের মডেল দেখালেন, সমাজ কর্মের মডেল দেখালেন। 25 বছর বয়স হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বাণিজ্যিক কর্মের মডেল দেখালেন। তিনি খাদিজার ব্যবসায় পার্টনারশিপ করলেন, মুদারাবা ব্যবসা করলেন, তার কাছে চাকুরি করলেন, চাকুরি কিভাবে করতে হবে, পার্টনারশিপ ব্যবসা কিভাবে হবে তিনি মডেল দেখালেন। এরপরে তিনি বিবাহ করলেন। বিবাহ 25 থেকে 40-15 বছর তিনি সমাজের সবচেয়ে সম্মানিত একজন মানুষ ছিলেন, আল আমিন আস-সাদিক ছিলেন। জানেন তো, সমাজের সব মানুষ তাকে শ্রদ্ধা করত। তিনি কি করত? তিনি যখন প্রথম ওহী পেলেন, ওহী পাওয়ার পরে একটু সন্ত্রস্ত হয়ে ঘরে ঢুকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি ওয়াল্লাহি ইন্নী লাআখশা আলা নাফসি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমার অস্থির লাগছে, মনে হচ্ছে আমি কোনো বিপদে পড়লাম। এই যে দায়িত্ব গুরুভার আমার উপরে চাপলো, এটা বোধহয় আমাকে বিপদেই ফেলে কিনা, আমার আশঙ্কা লাগছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলতে গেলে অনেক সময় লাগে, এই 25 থেকে 40-15 বছরের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন যে কেমন ছিল, ইসলাম যে পারিবারিক জীবনের কত গুরুত্ব দিয়েছে, এটা আমাদের না বোঝার কারণে আমরা এক্ষেত্রেও ফেল করি। তো এটা বলার সুযোগ নেই, শুধু একটা পয়েন্ট আপনারা শোনেন। তিনি ফিরে আসলেন গারে হেরা থেকে, ঘরে ঢুকলেন বেশ সন্ত্রস্ত। খাদিজা রাদিয়াল্লাহু, আমরা আমাদের সমাজের কোন স্বামী যদি এরকম ঘরে আসে, স্ত্রী কষ্ট পেয়ে কি বলে, যে আপনার না কত বলিস এটা করবেন না, তোমার না কত বলিস এগুলো করে না, দেখো আজকে কি হলো। ঠিক আছে না? এরকমই তো বলে। এতে কি স্বামীর কষ্টটা কমলো না, আরো বাড়লো, আর একটা চাপ মারা হইল। ঠিক না? একটু মডেল নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা কি বললেন? কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকা আল্লাহু আবাদা, না আপনি কোনো দুশ্চিন্তা করেন না, আল্লাহ আপনাকে কখনো কষ্ট দিতে পারেন না। প্রথম কথা হলো শান্ত, না কোনো অসুবিধা নেই, আল্লাহ ভরসা। এরপরে কি বললেন, আরো গুরুত্বপূর্ণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার টাকা সব দিছিলেন, সেটা নিয়ে ব্যবসা করতেন, সেটা দিয়ে উনি সমাজে ছিলেন, কাজ করতেন। কি কাজ করতেন? আল্লাহ কেন তাকে লাঞ্ছিত করবেন না, খাদিজা এত দৃঢ় বিশ্বাস করলেন? তার ইবাদতের কারণে না, তার সামাজিক কর্মের কারণে। ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি রক্ত সম্পর্কের আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখেন, চাচাকে দেন, ভাইকে দেন, চাচিকে দেন, ফুফুকে দেন, তাদের সাহায্য সহযোগিতা করেন, সুসম্পর্ক বজায় রাখেন। আমাদের সমাজে কোন স্বামী কষ্ট করে টাকা পয়সা আয় করে যদি একটু ভাই বোনদের বেশি দেয়, তাহলে কি বউ খুশি হয় না বেজার হয়? বেজার হয়। বউ চিন্তা করে আমার স্বামীর কমে গেল, ঠিক না? আর খাদিজার টাকার অংশ, খাদিজা বিশ্বাস করেন যে আমার স্বামীর কমেনি, এই কাজে স্বামীর বেড়েছে। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে আমাদের বলেছেন যে হ্যাঁ বাড়ে। মান আরাদা ইউনসা ফি আজলিহি ওয়া ইউবারাকা লাহু ফি রিজকিহি ফালিয়াসিল রাহিমাহু,
যদি কেউ চায় যে আল্লাহ তার আয়ু বৃদ্ধি করুক, তার রিজিক বৃদ্ধি করুক, সে যেন পিতামাতার মাধ্যমে যে রক্ত সম্পর্কের আত্মীয়তা পেয়েছে, পিতামাতার খেদমত দায়িত্ব, রক্ত সম্পর্কের আত্মীয়তার সাথে সম্পর্ক সুন্দর রাখা, এটা করলেই আল্লাহ তার রিজিকেও বরকত দিবেন, আয়ুতেও বরকত দিবেন। আপনি তো মেহমানদের সম্মান করেন, হজে আসে, দূরের লোক আসে, আপনি মেহমান এনে বাড়িতে খাওয়ান। আমাদের দেশে আলহামদুলিল্লাহ একশো মেহমানদারি ছিল। এখন আধুনিক অসভ্য সভ্যতা আমাদের উপরে মাথা গেড়ে বসেছে, কেউ বাসায় আসলে আমরা মেহমানদারি করতে চাই না, ঠিক না? কি বিরক্ত! একটা ছোট্ট গল্প না বললে হয় না, সময় কম। খুলনা নড়াইলের খুব মাতবর মানুষ, খুলনায় ছেলের বিয়ে, অনেক প্রায় 20 বছর আগের কথা। তখন তোর মোবাইল নেই, খুলনায় গেছেন কাজে, রাত হয়ে গেছে, নড়াইলে ফিরতে পারেননি, ছেলের বাড়িতে টকটক করছেন রাত 9টার পরে। দরজা খুলে বলছে, আব্বু তুমি আসবে, একটু বলবা না কি, আসো বসো। খাওয়া দাওয়া করে বউ শুয়ে পড়েছে, শোয়ার আয়োজন করেছে। বউকে যে বলছে, আব্বা আসছে, কিছু একটু রান্না বাড়া করে দাও না। তো বউ বলছে, তোমার বাপ, তুমি যা পারো, আমি পারবো, এখন উঠতে পারবো না। যখন বউয়ের বাবা আসে, মা আসে, ভাই আসে, স্বামীরা কিন্তু তুলে নিয়ে বাজারে যায়, বলে না যে তোমার ভাই আসছে, তুমি যে বাজার করে, বলে নাকি? কাজে আমাদের বুঝতে হবে না। যাই হোক, গল্পটা শেষ করি ভাই, খুব দুঃখের কথা। এখন বাপ বলছে, আব্বা খেয়ে আসছো না, চলো হোটেলে যে খেয়ে আসি। বাপ তো প্রেসিডেন্ট ছিল, আগের জামানায় ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট বলা হয়তো, সে প্রেসিডেন্ট ছিল, খুব ডাক, সেটা মানুষ খেপে গেছে, মনে মনে খাচ্ছে, মানে আমি খেয়েছি, তোর চিন্তা করিস, শুয়ে পড়। আমি শুয়ে পড়ছি। আইসি ছেলের বাসায়, হোটেলে যে খাবো, তুই সহ্য করতে পারে নাকি? বলে, গা লাগবে না, আমি খাইছি, চলবে, তুই শুয়ে পড়। বাপ শুয়ে পড়েছে। কপালের ফের ঘন্টা 2 পরে, রাত 11টার পরে দরজায় ঠকঠক করছে, বুবু বুবু দরজা খুলো। ওই স্ত্রীর ভাই আসছে। তো বোন রাগ করছে, এত রাত্রে আসি বলিসনি, তো বস, একটু ডিম টিম ভেজে কিছু রান্নাই করেছে। ছেলে তো বাপের জন্য কষ্ট লাগে, দেখাই দিতে পারিনি, বউ কথা শুনলো না, কি করবে? তো বলছে বাপকে যে, আব্বু আব্বু ওঠো, তোমার বৌমা কিছু রান্না করেছে, কিছু খেয়ে নাও। বাপ তো ঘুমাচ্ছে না, খিদে ফেটে ঘুমাচ্ছে নাকি? ও তো জানে বউ কাজ জন্য রেঁধেছে, আর ও তো প্রেসিডেন্ট মানুষ, ও তো শক্ত মানুষ। বলে, না লাগবে না, আমি ঘুমাচ্ছি, তুই যা। সকালে উঠে বাপ কাপড় চোপড় নিয়ে বেরোচ্ছে। ছেলে তো এমনি কষ্ট পাচ্ছে যে রাত্রের বাপের খাই দিতে পারিনি, আল্লাহ জানে বাপ খাইছে কিনা। আপু বসে, যে তোমার বৌমা রান্না বাড়া করছে, খেয়ে যাবো। বলে, না বাবা, আমি যাই, যদি কোনোদিন তোর শালা হতে পারি তখন এসে খেয়ে যাবো। তো ভাইরা, যেটা বলছিলাম, যে মেহমান আপনজনদের মেহমানদারি করতে আমরা কষ্ট পাই, অথচ মেহমানদারির মাধ্যমে আল্লাহ বরকত দেন। খাদিজা বলছেন যে আপনি যেহেতু মেহমানদারি করেন, সেহেতু আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না। অনেকগুলো বলার পরে কি বলছেন? ওয়াতাকসিবুল মাদুম, আপনি সমাজের অসহায় যারা উপার্জন করতে পারে না, আপনি নিজে উপার্জন করে তাদের চালান। তার মানে আমরা যদি সামাজিক কাজ করি, অনেক সময় স্ত্রী যদি সামাজিক কাজ করে, নিজের ভাইকে দেয়, বোনকে দেয়, স্বামী রাগ করে। এরকম অনেক কেস আমি জানি। স্ত্রী নিজে ডাক্তার, নিজে চাকরি করে, একটু বাপ মাকে দিয়েছে, ভাই বোনকে দিয়েছে, স্বামী রেগে যায়, সব টাকা আমার দিবা। এরকম স্বামীর অভাব নেই। আবার স্বামী যদি ভাই বোনকে দেয়, মেহমানদারি করে, সমাজের করে, স্ত্রী খেপে যায়, এই ঘরের খেয়ে বোনের মুখ সারানোর কি দরকার? আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বিশ্বাস করছেন এই কাজের মাধ্যমে আমার স্বামী সত্যিকারের মনুষ্যত্ব, আল্লাহর হেফাজত পাবেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, আপনি তো বিপদগ্রস্ত, যারা হকের উপরে আছে, বিপদে পড়েছে, এদের পাশে আপনি দাঁড়ান, মাজলুমের পাশে আপনি দাঁড়ান, জালেমের বিরুদ্ধে আপনি দাঁড়ান, কাজে আল্লাহ আপনার ক্ষতি করবেন না। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পূর্ব জীবন। জন্ম থেকে 40 পর্যন্ত তার এই মডেলগুলো আমরা পাই। কিন্তু দুর্ভাগ্য, আমরা এখন যখন আলোচনা করি, জন্ম আলোচনায় দোষ নেই, সহিহ হাদিস ভিত্তিক জন্ম আলোচনা করবেন অবশ্যই, কিন্তু মিথ্যা হাদিস, মিথ্যা জাল কথা আলোচনা করা, অথবা শুধু ফুলিয়ে ফাঁপিয়ে বুজুর্গি বলা, তার সুন্নত, তার আদর্শ, তার মডেল উম্মতের সামনে আনতে না পারা, এটা আমাদের ব্যর্থতা। তো যেটা বলছিলাম ভাইরা, মুসলিম উম্মাহ প্রথম
500 বছর তারা কারো জন্মদিনই পালন করতো না। শুধু ইরানের মানুষদের ভিতরে কিছু জন্মদিন পালনের অভ্যাস ছিল, তবে ধর্মীয় ক্ষেত্রে ঢুকতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন অথবা মৃত্যুদিন, সাহাবীদের, অন্যদের প্রথম এটা পালন শুরু করে শিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, ফাতেমার জন্মদিন, আলীর জন্মদিন, হাসানের জন্মদিন, হুসাইনের জন্মদিন, এটা ইরানি সভ্যতা, তাদের ভিতরে জন্মদিন পালনেরই ছিল। তো এটা শিয়াদের ভিতরে সীমাবদ্ধ ছিল। কিন্তু এই ক্রুসেডারদের আক্রমণে প্রথম 30-40 বছর মুসলমানরা ছিন্ন ভিন্ন। এরপরে আবার তাতাররাও আসছিল পরে, মুসলমানরা উদ্দীপনা হারিয়ে ফেলেছে, রাষ্ট্রগুলো বিজাতিরা দখল করে নিয়েছে, অর্থনৈতিকভাবে সামাজিক নিরাপত্তাহীনতায় ভুগছে, উদ্দীপনা নেই। এই সময়ে প্রায় ক্রুসেড যুদ্ধের 100 বছর পরে যখন মুসলমানরা বিজয় শুরু করেছে, সালাউদ্দিন আইয়ুবী যখন ফিলিস্তিন আবার উদ্ধার করেছেন, ফিলিস্তিন যখন খ্রিস্টানরা দখল করে, তখন প্রায় 1 লক্ষ মুসলমানকে জবাই করে। আর 90 বছরের দিকে যখন সালাউদ্দিন আইয়ুবী ফিলিস্তিনকে পুনরুদ্ধার করেন, 1 খ্রিস্টানকেও তিনি হত্যা করেন। যারা দেশে থাকতে চাও ট্যাক্স দিয়ে থাকবা, যারা চলে যেতে চাও সময় দেওয়া হলো যেতে চাও। এটা আমরা না, আপনারা ইউরোপিয়ান ঐতিহাসিকদের লেখা পড়বেন। এই সময়ে যখন মুসলমানরা বিজয়ের দিকে যাচ্ছে, কিন্তু বিজয় পূর্ণ না, সালাউদ্দিন আইয়ুবের ভগ্নিপতি মুজাফফরউদ্দিন কুকবুরি তিনি একটা চিন্তা করলেন যে মুসলমানদের যে হতোদ্যম, অসহায়, আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে একটা বড় আয়োজন করি, তাহলে মুসলমানরা এসে এখানে একটু উদ্দীপনা পাবে। তিনি 602 হিজরি থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের প্রায় 600 বছর পরে 2 সপ্তাহ ব্যাপী মিলাদুন নবী আয়োজন করলেন। মাস খানেক প্রায় চলত, ওয়াজ হতো, কাওয়ালি হতো, খাওয়া দাওয়া হতো, আলেমদের ওয়াজ হতো, বক্তৃতা হতো, ছড়া কবিতা গান হতো। শেষ দিনে, কোন দিনে? নবীজির জন্মদিনে। তখনও 12 রবিউল আওয়াল প্রসিদ্ধ হয়নি। তখন উলামায়ে কেরামের ভিতরে অনেকগুলো কওলের ভিতরে 2টো কওল প্রসিদ্ধ ছিল, একটা হলো 8, একটা হলো 12। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত 12, বেলাদাতে অনেকগুলো কথা, তার ভিতরে একটা হলো 8, একটা হলো 12। মুহাম্মদ ইবনে সাদ 8 কে তারজি দিয়েছেন, এটাই শক্তিশালী। মুহাম্মদ ইবনে ইসহাক 12 কে তারজি দিয়েছে। উনি একবার 8, একবার 12-তে উনার ঈদে মিলাদুন নবী শেষ করতেন। এইভাবে বাৎসরিক ঈদে মিলাদুন নবী শুরু হলো। কাদের থেকে শুরু হলো? তার আগে কারা? খ্রিস্টানরা। খ্রিস্টানদের মিলাদুন নবী থেকে আমরা আমাদের মিলাদুন নবী শিখলাম। এর আগে সাহাবীদের যুগ, তাবেঈনদের যুগ, তাবেঈনদের যুগ, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ করতেন সোমবার রোজা পালনের মাধ্যমে এবং সিরাত, শামায়েল, হাদিস, কোরআন একসাথে ওয়াজ আলোচনার মাধ্যমে। আর আমরা আগেই বলেছি, আমাদের মডেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ, এবং তাদের মডেলেই উম্মতের খায়ের। আল্লাহ কোরআনে তাদেরকে মডেল করেছেন, তারা যেভাবে পালন করেছেন, যে আদর্শে পালন করেছেন, সেটাই আমাদের করা উচিত। কথা কি বুঝতে পেরেছেন ভাইয়া? আমরা সমাজে অনেক সময় ইমোশনকে কাজে লাগাই। সকল ঈদের সেরা ঈদ মিলাদুন নবী, এটা আমরা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের সেরা, এটা ইমোশন। আমরাও বিশ্বাস করি রাসূলুল্লাহ সাইয়্যিদুল বনি আদম, সাইয়্যিদুল খালক। কিন্তু কথা হলো, এই কথা বলার দ্বারা আমরা কি বুঝাচ্ছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা সকল ঈদের সেরা ঈদ করেননি। তারা জীবনে দেখেন, কোন ইতিহাসে দেখান আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, হুসেন, ফাতেমা, আবু হানিফা, মুহাম্মদ, কেউ কখনো পেশাব কি করে করতে হবে তাও লেখা আছে আবু হানিফার ফিকর বইয়ে, কিন্তু মিলাদ কি করে করতে হবে লেখা নেই। কথা বুঝতে পারছেন না? কারণ আমাকে একজন বলছে, ইংল্যান্ড থেকে ফোন করেছে, হুজুর মিলাদুন নবী। বললাম যে আমি মনে করছি মিলাদ বিরোধী লোক। বললাম যে ঝগড়া করতে হয় না, মানুষরা না বুঝে করে, নবীজি তবে সুন্নত কায়দায় যাওয়া উচিত। বলে না হুজুর, এই যে আপনারা মিলাদ নিষেধ করেন, তা বুঝলে মিলাদের পক্ষের লোক। তা বললাম যে দেখেন,
মিলাদ নিষেধ করা হয় না, সুন্নি পদ্ধতিতে মিলাদ করে। তা এখন নানান কথা বলতে থাকে, তখন একটু রাগ হলো। আব্দুল হাই মুহাদ্দিস দেহলভী অমুক কথা লিখেছে মাদারিজুন নবুওয়াতে, ইবনে হাজার হাইতামি অমুক কথা লিখেছে অমুক বইয়ে। তা আমাকে বিরক্তি লাগলো। আমি বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 500 বছর, আব্দুল কাদের জিলানী বলতো তো, বলে ইমাম গাজালি পর্যন্ত একটা আলেমের বই থেকে একটা কথা বের করেন যে তিনি মিলাদ উদযাপন করতে বলেছেন। তাই সব ওয়াহাবী ছিল নাকি? কথা হলো তারা মিলাদ করতেন সুন্নত পদ্ধতিতে, এই পদ্ধতিগুলো তাদের ভিতরে ছিল না। আর এজন্যই আমরা যদি সত্যিকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করতে চাই, তাহলে পরে সুন্নতে যেতে হবে। এবং আমরা যদি এমন না করি যে কারণে খ্রিস্টানরা বিভ্রান্ত হয়ে গিয়েছেন যে ঈসা মসির আদর্শ নয়, মডেল নয়, কর্ম নয়, বিশ্বাস নয়, শুধু তার ভক্তি করা না, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ, মডেল অনুসরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা জন্মের কেমন গুরুত্ব দিতেন, বসেন একটু বোঝেন। খ্রিস্টানদের পঞ্জিকা ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে, ঠিক না? যদিও তারিখে ভুল আছে, কিন্তু তারা করেছেন ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে, ঠিক তো? বুঝতে পেরেছেন, ঠিক না? মুসলমানদের ক্যালেন্ডার হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে না ইন্তেকালের পরে। এখানেও আমরা ইন্তেকালে কোনো দোষ নেই, কিন্তু হাদিস শরীফে কোরআনে কি শব্দ ব্যবহার করেছে? মাত, মৌত, মৃত্যু, ওফাত। তুফিয়া রাসূলুল্লাহ, মাতা রাসূলুল্লাহ, মৃত্যুবরণ করেন রাসূলুল্লাহ। আমরা বেশি আদব করতে চাই, এটা অতিভক্তি, চোরের লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে, মৃত্যুর পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু 2 বছর খেলাফত করলেন। 2 বছরের মাথা ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। 1-2 বছর পরে বসরার গভর্নর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহুম আজমাইন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখেছেন যে আপনি চিঠি পাঠান 13ই সফর, 15ই রমাদান, 19শে রজব, কিন্তু কোনো সাল থাকে না। মুসলমানদের ভিতরে ওই সময় কোনো সালের প্রচলন ছিল না, পঞ্জিকা ক্যালেন্ডার ছিল না। এতে সমস্যা হয়, কোন ফরমান আগে কোন ফরমান পরে এটা আমরা বুঝতে পারি না। তা আপনি একটা সাল ঠিক করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে নিয়ে মজলিসে শুরা, পার্লামেন্ট নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন। কেউ কেউ বললেন যে আমরা পার্সিয়ানদের পঞ্জিকাটা ব্যবহার করব, কেউ বললেন রোমানদের পঞ্জিকা, বললেন না, মুসলমানদের স্বতন্ত্র পঞ্জিকা হওয়া উচিত। তাহলে কি করব? কেউ কেউ পরামর্শ দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে আমরা ক্যালেন্ডার ধরি, খ্রিস্টানদের তো জন্ম থেকেই। সাহাবীরা এটা নিলেন না। তাহলে আমরা তার ওয়াফাত থেকে, মৃত্যু থেকে ধরি। সাহাবীরা এটা নিলেন না, কারণ জন্ম এবং মৃত্যুর যে গুরুত্ব আছে এটা তো আল্লাহর দেওয়া জিনিস, গুরুত্ব তো কর্মের। কথা বোঝেননি? আমরা ইসলামে গুরুত্ব দিই অমুক বংশের, অমুক, কিন্তু বংশ কি আমি অর্জন করেছি না আল্লাহ বানাই দিয়েছে? অমুক শুক্রবারে মরেছে, মরা কি আল্লাহ দিয়েছে না আমি অর্জন করেছি? বংশ, দেশ, মক্কা মদিনায় জন্ম, ওই দেশের মানুষ ইত্যাদি আমার অর্জন না। আমার অর্জন কি? আমার ইচ্ছা শক্তি দিয়ে কর্ম করি। আর এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্ম বিচার করতে বলেছেন। তিনি বলেছেন কর্ম যদি খারাপ হয়, মান বাত্তাবি আমালুহু লাম ইসরিআ বিহি নাসাবুহু, কর্ম যদি খারাপ হয় বংশে কোনো লাভ হইতো না। যেটা বলছিলাম ভাইরা, সাহাবায়ে কেরাম তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে আমাদের পঞ্জিকা, ক্যালেন্ডার শুরু করব। যদি বাংলাদেশের মুসলমান হতো তাহলে কি দিয়ে শুরু করতো? হ্যাঁ, জন্ম দিয়া। পাগল, আমরা যদি বলতাম হিজরত দিয়ে, আমাদের ওয়াহাবীগুলো মাইরিয়ে খেদাই দিত, ঠিক না? কিন্তু আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরাম যখন আলী রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিলেন যে আমাদের মুসলমানদের পঞ্জিকা হিজরত থেকে হোক, কারণ হিজরত হলো দ্বীনের বিজয়ের টার্নিং পয়েন্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সবচেয়ে বড় ত্যাগ, সবচেয়ে বড় কোরবানি, নিজের মাতৃভূমি, নিজের জায়গা জমি, নিজের সবকিছু ছেড়ে শুধু সত্যের জন্য, দ্বীনের জন্য তিনি কোরবানি করে হিজরত করে চলে গিয়েছেন। এই উপলক্ষে বলি, মনে পড়লো যে আমাকে
বিশ্বাস করেন বাংলাদেশে বিশেষ করে উত্তরবঙ্গে খ্রিস্টান মিশনারিরা আগে তারা সেবামূলক স্কুল করতেন। এখানে বিভিন্ন স্কুলে প্রকাশ্যে খ্রিস্টান ধর্ম শেখানো হচ্ছে। প্রতিদিন দুপুরে খাবার দেয়, যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করে। শত শত মুসলমান ছিল। প্রকাশ্যে মুসলমানদের খ্রিস্টান বানিয়ে গির্জা বানিয়ে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। দুর্ভাগ্য হলো আমরা স্কুলে পড়াবো, এটা একটা সেকুলার প্রতিষ্ঠান, যার যার ধর্ম তার। আমাদের ছেলেদের আপনি খ্রিস্টান কায়দায় প্রার্থনা করাবেন না, এই কথাটা বলার মতো একটা মানুষ এসে দেশে নেই। আলেম ওলামারা দুর্বল অল্প। আলেমদের উচিত, ভালো যুবক তেজি আলেমদের উচিত ওই দেশে হিজরত করে চলে যাও। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।